উত্তাল সিরিয়া, আরেক শহর দখলে নিল বিদ্রোহীরা। নতুন করে শুরু হওয়া সংঘর্ষে ফের উত্তাল সিরিয়া। বিদ্রোহীরা এবার দক্ষিণাঞ্চলীয় দারা শহর পুরোপুরি দখলে নিয়েছে। এ নিয়ে সিরিয়ান প্রেসিডেন্ট বাশার আল আসাদ নিয়ন্ত্রণাধীন 4টি শহর বিদ্রোহীদের দখলে গেল। বিদ্রোহী সূত্র জানিয়েছে, তারা দারা শহর থেকে সেনা কর্মকর্তাদের রাজধানী দামেস্কে নিরাপদে যেতে দিতে একটি চুক্তিতে পৌঁছাতে সম্মত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, বিদ্রোহীরা মোটরসাইকেল করে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে রাস্তায় নেমেছে। শহরটির প্রধান স্কয়ারে অনেকে ফাঁকা গুলি ছুড়ে উদযাপন করছেন। তবে এ নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি আসাদ সরকার। এছাড়া বিদ্রোহীদের এই দাবির সত্যতা নিরপেক্ষভাবে যাচাই করা যায়নি বলে জানিয়েছে রয়টার্স। 13 বছর আগে গৃহযুদ্ধ শুরুর আগে দারায় জনসংখ্যা ছিল 1 লাখের বেশি। কেন্দ্রীয় শহর হোমসের দিকে বিদ্রোহীরা অগ্রসর হওয়ায় একদিন পরেই দারার দখলের দাবি জানালো বিদ্রোহীরা। গত 27 নভেম্বর সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোয় আকস্মিক প্রবেশের কথা জানান বিদ্রোহীরা। এরপর সেটি দখল করে নেন তারা। রয়টার্স জানিয়েছে, ইসলামপন্থী দল হায়াত তাহরির আল শাম (STS) এর নেতৃত্বে বিদ্রোহীরা মাত্র 1 সপ্তাহের মধ্যেই আলেপ্পো, হামা, হোমস এবং দারা দখলে নিল। মিত্র আসাদ সরকারকে টেকাতে এরই মধ্যে সিরিয়ায় বিভিন্ন অঞ্চলে বিদ্রোহীদের লক্ষ্য করে হামলা শুরু করেছে রাশিয়া। সেই সঙ্গে তাতে যোগ দিয়েছে ইরানও। এতে করে সিরিয়ার পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। STS এর নেতা আবু মোহাম্মদ আল গোলানি CNN-কে এক সাক্ষাৎকারে বলেছেন, তাদের লক্ষ্য এখন আসাদের শাসন উৎখাত করা। মৌমিতা তন্নি, GVC TV, ঢাকা।